আসসালামু আলাইকুম প্রিয়জন। দেখরানি ওখানো কিতাব বনফুলের কুটি গজা নিমকি জেনে আর আনছি বনফুলের মিল্ক কেক ভ্যানিলা বানাইয়া রাখছি কিতা আম লাঞ্চ ফরমু আজকে কিতা কিতা তা তোমাদের সাথে শেয়ার করলাম। ভাত খাইতে খাইতে অনেক সময় লাগবো। ওখানেও আছে ডালির পাকুড়া, রাত্রে বানাইছিলাম তো কয়টা ডালির পাকুড়া রয়েছে, তো ওগুলা খাইমু আর তোমরা সাথে আমি শেয়ার করলাম। আর রান্না কিতা করমু অবশ্যই পাশে থাকলে দেখতে পারবা কিতা রান্না করলাম। প্রিয়জন আমার আপনজন সবাই কিতা কররা। বিসমিল্লাহির রহমানির রাহিম। কড়াইতে দিলাম পরিমাণ মতো তেল, তারপরে দিছিলাম পেঁয়াজগুলা খাটিয়া দইয়া রাখছিলাম। ওখানে কলমি শাক আছে, ওখানে আলু আছে, পেঁয়াজ আছে, ওখানে মূলা আলু খাটিয়া রাখছি। খেসরি মাছের শুটকি ভিজাইয়া রাখছি। তো অবশ্যই বুঝতে পারলাম মূলা আলু যেনে ছোটো ছোটো করিয়া কুচি কুচি করিয়া খাটিয়া রাখছি। তো কিতা দিয়ে রান্না করবো, খেসরি মাছের শুটকি দিয়া। খেসকি মাছ আমি কই খেসরি মাছ, বুঝছো নি? গ্রামও কইতা খেসরি মাছ আর শুদ্ধ ভাষায় এখন খেসকি মাছ। আর আমার ফান সুপারি তো এটা থাকতে হইব। ফানোর সুপারির পানি বদলাইয়া নিলাম আর শুটকিগুলারে ভিজাইয়া বালা করে দইয়া নেই। আর পেঁয়াজ কাটিয়া দইয়া নিছিলাম, ফ্রাই প্যানে দিয়া দিলাম। তো খিলা লাগে খইবা, ভিডিও না দেখার আগেও খইরাম খিলা লাগে খইবা। আশা রাখছি সবার কাছে ভিডিওটা ভালো লাগবে। তখন পেঁয়াজ দিছি অল্প আর লবণ পরিমাণ মতো, তেলও আমার পরিমাণ মতো। তারপরে পেঁয়াজগুলা বাজার পরে মশলা দিমু, আপনারা পাশে থাকলে দেখবা। হলুদ গুঁড়ো, বলস কারি পাউডার, মশলা দেওয়ার পরে ভালো করে পেঁয়াজের সাথে খসাইয়া নেবো। আর অল্প একটু মরিচ গুঁড়ো দিছি। তো যারা এখনও খাইন নাই, মূলা আলু একসাথে ছোটো ছোটো করিয়া খাটিয়া নিয়া খেসরি মাছের চটকি দিয়া বাজি লাখান করিয়া খাইতে পারবা। মশলা কম আর জুলও কম দিবা, খুবই স্বাদ। বাখর পাতাওর লগে দিবা, কাঁচামরিচ দিবা। যাই হোক, আমি মশলাটা ভালো করে পেঁয়াজের সাথে কষিয়ে নেওয়ার পরে আমি কিতা করমু যে মূলা ওগুলা খেসরি মাছের শুটকি একসাথে সব কিছু দিয়া দিলাম ফ্রাই প্যানে। আর তারপরে একটু আলতু আলতু হাতে নাড়াচাড়া করিয়া নেই। নাড়াচাড়া করতে কিছু অসুবিধা করে, ফোন তো নানি, ফোনে অবায়তনে হবাই যায় গিয়া ভিডিও করার সময় হাতের মাঝে লাগে কিছু শক্তি কম, তার জন্য। তো যাই হোক, আপনজন প্রিয়জন কইবা কিলা মূলার আনলাম আর দিছি এই জিনিস সুগন্ধওয়ালা খাঁচামরিচ, গত বছরের সুগন্ধওয়ালা খাঁচামরিচ। তো সেই দিন আমার একটা ফ্রেন্ড হবাই যাইরা ওইরকম নাগা মরচর গাছ তো রইলাম, সুগন্ধর মরিচ পাইমু কই। তাই না কইছেন, আমি কইছি সুগন্ধওয়ালা মরিচ গাছ, আর তাই না তান গর্তনে আমার দিছেন মরিচ। পরে কইলাম ও বোন তুমি মরিচ দিলা, কইরা রাখি দো শুকন শিরার মাঝে খাইবা এনে দিয়া। আমি কইলাম তাই মরচর গাছ পাইমু কইতনে, কইরা আমি আইনা দিমুনে তোমার মরচর গাছ এজনে বেচবো। তো আমি দিমুনে আরও কয়দিন যাও। তারপরে ফ্রিজে রাখলাম ও মরিচগুলা বইনে দিসলা আইনা। বাক্কা দূরই তখন চিনিও না বইন ভাই যাওয়া খরই না আমার দুয়ারের সামনে দিয়া ও তানরে চিনি মাতাই গড় কোনা নই কেন জানি না। তাই না আমারে চিনো নিকিলা এই কেন আমি আর জিকাইছি না। শুধু আমি বাহিরে থাকলে দেখি বইন ভাই যাইরা আইরা তো আমারে মাথায় সালাম করে, আমিও সালাম করি। ওই দিন দেখরা বাগানও আমি গাছ লাগাইলাম, তো কইরা কি জাত গাছ লাগাইরা, কইলাম মার্কেট তুনে কিনে আনছি ওটা গাছ লাগাইলাম। তো কইরা ওই আমিও গরো সেরাইছি আরও কোনো গাছ তুনে কিনে আনছি। তো বইন কইরা যে ওটা মরচর গাছের কথা, আমি কইলাম ওটা মরচর গাছ পাইলে আমার যদি দিতায়। তাই বুঝছো না, আমি কইছি মরিচ, তাই গড়তো নেই আমার মরিচ দিছেন। তো মানুষের মায়া বুঝছো নি, চিনিও না কুচ্ছু না কইলাম না, তো মায়া দেখো কইরাম কঞ্চিরা খাইবা এনে রাখি দো ফ্রিজও আর আর মরচর গাছ আমি তোমারে কোনো হান্তনে জোগাড় করি আনিনা দিমনে। পরে বইনে দুইটা মরচর গাছ আনিনা আমারে দিছেন আরও জনের গাছ তনে। তো আমি রোপণ করছি মরচর গাছগুলা মাটিতে, জানি না কেমন হইব, কারণ শিলা বৃষ্টি দিয়ে আমার গাছ কোন একবারে জিও করে দিচ্ছে। আমার তো আর গড়ে তৈতাম পারি না, আমার মেয়েরা ওগুলো বালা পায় না, গড়ে যে রাখমু গাছ গাছালি তারা ফুকা ঝুকা ডরায় গিয়া।
তো বাহিরে রাখ না শিলা বৃষ্টি পড়িয়া ফাতা উতা ছিঁড়ি গেছে, তো আল্লাহর রহমতে জিতে হইতে পারে, দোয়া করবা, কারণ মায়া করি বইনে। আর রাস্তার মাঝে ফাইন আর মাথায় না মারে, আর দুইটা মরসর গাছ আইনা দিয়েছেন, আর গর্তনে ধান অনেকগুলা মরিচ আইনাইছুন। 3-4টা তরকারি আমি খাইছি, তাই যে মরিচ দিছুন আমারে গত বছরে, তান ফ্রিজে আসলো, দুয়ার হইল বনির লাগি। আর ভাই বোন সকল দেখলাই না, আমি বাজি তো করিয়া নিলাম, দেখলাই তো কীভাবে গিয়া। তারপরে আমি রান্না করবো, এই যে কইছিলাম তোমরা রে সেই দিন, বা কিতা বাজারও মিলে ফ্রেশ চিংড়ি মাছ, লাল চিংড়ি মাছ, ওগুলো আমার খুব ভালো লাগে, মাংস লাগান লাগে খাইতে। তো কলমি শাক দিয়ে আমি আজকে আলু দিব 2টা, চিংড়ি মাছ ভিজাইয়া রাখলাম, চিংড়ি মাছরে বালা করিয়া বাদা ফালাইয়া নিব, তারপরে আমি রান্না করব। তাকেও তোমরা পাশে দেখবাই, খুবই মজাদার কইলাম, জিবে একবারে পানি দরাইয়া রাখতে পারতাই না, পানি জটাইয়া পড়বো খালি গিয়া। তো আমি এগুলো প্রথম প্রবাসে আইয়া এই যে সার্টিন ফিশ আর এটা চিংড়ি মাছ, সালমন, এটা কোনোদিন খাইতাম না, গন্ধ করে বসতাম গিয়া। আমার চাচিয়ে কিতা করছেন একদিন, দেখো মা চাচির আতর তরকারির স্বাদ এখনও লাগে। আমার চাচির ঘরও গেছি, আর চাইছে স্প্যানিশের পাতা দিয়া বেশ করে মরিচ দিয়া এইটা চিংড়ি মাছ আমার বাইয়া আনছেন আর রান্না করছেন, এত মজা লাগছে। এই শিক্ষা লাগছি আমি লন্ডনে এগুলা ফ্রেশ সমুদ্রের চিংড়ি মাছ খাওয়া গিয়া। আর এখনও সালমন ফিশ আর সার্টিন ফিশ ফ্রেশ যেগুলা ম্যাকরেল, এটা খাইতাম পারি না, গন্ধ করে আমার কাছে লাগে। আর রাঁধছেন তারা, আমার চাইছে রান্তা টমেটো দিয়া হইতে এক টুকরা খাইয়া দেখ, আমি বুঝতাম বয় করে। খালি চিংড়ি মাছগুলো আমার চাচিরা তোর শিখিলিছি আমি রান্না করা আর খাওয়া, তখন বুঝি আর গন্ধ আমার কাছে লাগে না। তো কিতা করছি দেখছো নি, আবারও কইলাম বিসমিল্লা তো কইছি, দিছি তেল পেঁয়াজ সব কিছু দেওয়ার পরে চিংড়ি মাছ তুলাইলাম, বাদা ফালাইলাম, লবণ দি দইলাম, তারপরে রান্না করে। তো কিতা কররে ভাই বোন নকল বালা আসন, আসলে জন্মর যারা দে তারা খাবার বলবাই কি লাগে, মা চাচিরা তো রান্না তা আলাদাও, বুঝছো নি, নানা নানির মায়া, মা চাচির মায়া যত বাদ তবুও মনের একটা টান আর গভীরতা। যাই হোক, আমি চিংড়ি মাছটা খসিয়ে নিয়ে কিতা করবো, কাপড় খসলাম না, বুঝছো নি, বাক করে পেঁয়াজের সাথে বুনা বুনা করিয়া নেই, কিছু পানি বারইব, আর তারপরও কিছু পানিও দিব। তো কইবাই তোমরা কাছে আমার ভিডিওটা কেমন লাগছে, আর এত ভালোবাসার সাপোর্ট দিরাই, অন্তত অনেক দোয়া, অনেক ভালোবাসা। আর পরবর্তী কোনো ভিডিও দেখাইমু তোমরা, আরও কিছু রান্না বাড়া আছে তাও দেখবাই পাশে থাকলে। আর আমার নাতির বাগান নিয়ে তো আমি খেলা করতাম, নাতি তো আছে দেখো না, গাছ গাছালি মরিয়া আমার যার গিয়ে, কিন্তু নাতি আমার গাছ লাগার এবার বালা করিয়া। তো সময়ও পাই না, নাতির বাগানও গিয়া টুলুট টুলুট করিয়া দেখো তো সুন্দর নানি লাগে। আর তো বইতে নানিয়াও পানি দিলেইতাম, নানিয়াও গাছ বাহির করে লিতাম। এবার আমার নাতিও হয়েছে বড়, খেরুয়াল বাগানও লাগে। হয়তো কোনো দিন আমরা নানি নাইতে ফ্ল্যাট একটা কিনিলিমু, বাগান লাগাইবা লাগে, আশা রাখছি গিয়া। আর আমি হয়তো বুড়ো হয়ে যাবো এই সময়, আমার নাতির বড় হইলে এই সময় গুজো হয়ে যাবো, গুজি গুজি আটমু লাঠি দিয়া, এমনিও লাঠি লাঠি দিয়া এখনও গিয়া, আর সেই সময় তো আরও ফিটর গুজ গুয়া বার হয়ে যাবো। যাই হোক, আল্লাহ তখন দেখছি নাতির সাথে খেলাইতাম পারছি, ওখানেও আল্লাহ শুক্রিয়া। ও আশা তো মানুষ, আশা আশায় জীবন যায়, আশায় আশায় জীবন যায়, এখানে আশা পূরণ হয় না, কিছু আশা তাকে, কিছু আশা পূরণ হইতো না। যাই হোক, কথার মাঝে ভুল ত্রুটি হইলে ক্ষমা করবা সবাই লাগে, অন্তত অনেক দোয়া, অনেক ভালোবাসা রইল। তাকেও কলমি শাক রান্না দেখলাম, মূলা দিয়া, কেচকি মাছের শুটকি দিয়া, আলু দিয়া বিরান করলাম, বাজি তাও দেখলা। তো কইবা খালি আপনারা গেছে কিলা লাগলো আমার ভিডিওটা গিয়া। আর যারা ভালোবাসার সাপোর্ট দেয়, অন্তত অনেক দোয়া, অনেক ভালোবাসা যারা শেয়ার করায়, আমার চোখে দেখলাম, অবশ্যই আমার ভালোবাসার মানুষ সকল, আমার দোয়া রইল তোমরা লাগি, এগিয়ে যাও, বালা থাকো। আদে জনমে নইলে পর জনমে হইও, মন নীলায় দেহ নীলায়, মন নীলায় দেহ নীলায়, প্রাণটা তুমি নিও বন্ধু, বলিয়া না যাইও, আদেক জনমে নইলে পর জনমে হইও।
তুমি ভুলিয়া না যাইও, আদেকে জনমে নইলে পর জনমে হইও। মরণেও চাই তোমারে পরপারে গিয়া, নইলে আমার পাগল মন রে বোঝাই মুকি দিয়া। বান্ধব স্মরণে রাখিও, অতিম হালে তুমি আমার শিয়রে তাকিও। বন্ধু বলিয়া না যাইও, আদেক জনমে নইলে পর জনমে হইও। মন নীলাই দেহ নীলাই, মন নীলাই দেহ নীলাই, প্রাণটা তুমি নিও বন্ধু বলিয়া না যাইও, আদেকে জনমে নইলে পর জনমে হইও। বন্ধু বলিয়া না যাইও, আদেকে জনমে নইলে পর জনমে হইও। এই দুনিয়ার মাটি একদিন ছেড়ে যেতে হবে, বিলীন হবে মাটির দেহ বিশ্ব নিববে বিন্দে। তুমি নাই কান্দিও, অপার হইতে দেখব তোমায়, তুমি বড় প্রিয়। বন্ধু বলিয়া না